কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेव श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम् नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमद्राधारमण दास वैराग्यबाबाजी महाराज इति नामिने नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमद्गौरचन्द्र दास इति नामिने पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तैक्यं नमामि भक्तशक्तिकं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतांगे प्रणमामि हरिप्रिये। जयतां सुरतो गंगुर मम मन्दमन्तर्गते मत्सर्वस्वपदां पूज्य राधा मदन मोहनो दिव्यवत् वृन्दारण्य कल्पद्रुमाद श्रीमद्रत्नाकर सिंहासनस्थो श्री श्री राधा श्रीगुणदेवो प्रस्थले सेव्यमानो स्मरामि। श्रीमान रासरसर्वे पुंसप्रतरस्थित कर्षं सनिर्वेण गोपीनाथ श्रीयस्तु नो वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवैश्च च कृष्ण भक्ति प्रदे देवी सैत्यवैत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद
শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুধী ভক্তবৃন্দ, এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগের ৩৫ নম্বর শ্লোক। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক,
কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। তাৎপর্য, মানে এই শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ ইস্কনের প্রকাশিত। অনুবাদ এবং তাৎপর্য লিখেছেন ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। তাৎপর্য, পরধর্ম পরিত্যাগ করে সম্পূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে স্বধর্ম আচরণ করাই মানুষের কর্তব্য। জড়জাগতিক প্রকৃতির গুণ অনুসারে শাস্ত্র নির্দেশিত ধর্মাচরণগুলি মানুষের দেহ মনের বৈশিষ্ট্য অনুযায়ী তার চরিত্রের পূর্ণতা প্রদান করে। সদ্গুরু যে আদেশ দেন তাই হচ্ছে পারমার্থিক কর্তব্য। এই কর্তব্য সম্পাদন করার মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের অপরাকৃত সেবা করে থাকি। জাগতিক এবং পারমার্থিক এই দুরকমের কর্তব্যই আমাদের আজীবন পালন করতে হয়। জাগতিক স্তরের কর্তব্য এবং পারমার্থিক স্তরের কর্তব্য ভিন্ন হতে পারে, কিন্তু সেগুলি সম্পাদন করা সব সময় মঙ্গলজনক। মানুষ যখন মায়ার বন্ধনে আবদ্ধ থাকে তখন তার কর্তব্য হচ্ছে বিভিন্ন অবস্থা অনুসারে বিভিন্ন কর্তব্য সম্পাদন করা। কোনো অবস্থাতেই অপরকে অনুকরণ করা উচিত নয়। যেমন সত্যগুণের দ্বারা প্রভাবিত ব্রাহ্মণ হচ্ছেন অহিংসা পরায়ণ, কিন্তু রজগুণের দ্বারা প্রভাবিত ক্ষত্রিয় প্রয়োজন হলে হিংসার আশ্রয় নিতে পারেন। স্বধর্ম আচরণ করতে গিয়ে ক্ষত্রিয়কে যদি মৃত্যুবরণ করতেও হয় তাও ভালো, কিন্তু ব্রাহ্মণকে অনুকরণ করে অহিংসার আচরণ করা তার উচিত নয়। চিত্তবৃত্তির পরিবর্তন সাধন করা, অন্তরকে কলুষমুক্ত করা সকলেরই কর্তব্য, কিন্তু তা সাধন করতে হয় ধীরে ধীরে। তবে মানুষ যখন জড়গুণের প্রভাবমুক্ত হয়ে সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণ ভাবনা লাভ করেন তখন তিনি যে কোনো রকম আচরণ করতে পারেন। তবে মানুষ যখন জড়গুণের প্রভাবমুক্ত হয়ে সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণ চেতনা লাভ করেন তখন তিনি যে কোনো রকম আচরণ করতে পারেন, কিন্তু তার সে সমস্ত কর্ম অনুষ্ঠিত হয় সদ্গুরুর নির্দেশ অনুসারে। সেই অবস্থায় ব্রাহ্মণ ক্ষত্রিয়ের মতো আচরণ করতে পারেন, ক্ষত্রিয় ব্রাহ্মণের মতো আচরণ করতে পারেন। অপ্রাকৃত স্তরে জড়জগতের গুণ অনুসারে স্তর বিভাগ নেই। অপ্রাকৃত স্তরে জড়জগতের গুণ অনুসারে স্তর বিভাগ নেই। যেমন ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও বিশ্বামিত্র ব্রাহ্মণের মতো আচরণ করেছিলেন, আবার ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও পরশুরাম ক্ষত্রিয়ের মতো আচরণ করেছিলেন। তারা অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত ছিলেন, তাই তারা এভাবে আচরণ করতে পারতেন। কিন্তু মানুষ যখন প্রাকৃত স্তরে থাকে তখন গুণ ও কর্ম অনুসারে তাকে তার স্বধর্ম আচরণ করে সম্যকভাবে শ্রীকৃষ্ণ চেতনা লাভ করতে হয়। এখানে শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় কর্মযুগের 35 নম্বর শ্লোক, তার অনুবাদ এবং তাৎপর্য পড়া হয়ে গেল।
এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 15 নম্বর অধ্যায় অর্থাৎ ধেনুকাসুর বধের 21 নম্বর শ্লোক। রাম রাম মহাবাহু কৃষ্ণ দুষ্ট নিবর্হন ইতো অবিদূরে সুমহৎ বনং তালালি সংকুলম। গোপবালকেরা বললেন, হে মহাবাহু রাম, বলরামকে বলছেন, হে মহাবাহু রাম, হে দুষ্ট দমনকারী কৃষ্ণ, এখান থেকে অনতি দূরে সারি সারি তাল বৃক্ষে পূর্ণ একটি বৃহৎ বন রয়েছে। গোপবালকেরা বললেন, হে মহাবাহু রাম, হে দুষ্ট দমনকারী কৃষ্ণ, এখান থেকে অনতি দূরে সারি সারি তাল বৃক্ষে পূর্ণ একটি বৃহৎ বন রয়েছে। তাৎপর্য, শ্রী বরাহ পুরাণে বর্ণনা করা হয়েছে, অস্তি গোবর্ধনং নামক ক্ষেত্রং পরম দুর্লভম মথুরা পশ্চিমে ভাগে ও দূরাৎ যোজনদ্বয়ম। মথুরার পশ্চিম ভাগের অনতি দূরে 2 যোজন অর্থাৎ 16 মাইল দূরত্বে গোবর্ধন নামক পবিত্র স্থান রয়েছে, যা লাভ করা খুবই কঠিন। বরাহ পুরাণে আরও বর্ণনা করা হয়েছে, অস্তি তালবনং নাম ধেনুকাসুর রক্ষিতম মথুরা পশ্চিমে ভাগে অদূরা দেক যোজনম। মথুরার পশ্চিম ভাগের অনতি দূরে 1 যোজন দূরত্বে অর্থাৎ 8 মাইল দূরত্বে তালবন নামে একটি বন রয়েছে, যা ধেনুকাসুর দ্বারা রক্ষিত। এভাবেই এর থেকে বোঝা যাচ্ছে যে তালবন মথুরা ও গোবর্ধন পর্বতের মাঝামাঝি জায়গায় অবস্থিত। শ্রী হরিবংশে তালবন অরণ্যকে এভাবে বর্ণনা করা হয়েছে, সতু দেশ সমস্নিগ্ধ সুমহান কৃষ্ণ মৃত্তিক দর্ভপ্রায় স্থূলীভূত লোষ্ট্র পাষাণ বর্জিত। সেই ভূমি সমতল, স্নিগ্ধ ও অত্যন্ত বিস্তৃত, নুড়ি ও পাথর শূন্য। সেখানকার মাটি কালো রঙের এবং তা ঘন দর্ভ ঘাসে আচ্ছাদিত। এখানে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 15 নম্বর শ্লোকের অর্থাৎ ধেনুকাসুর বধ 15 নম্বর অধ্যায়ের অর্থাৎ ধেনুকাসুর বধ অধ্যায়ের 21 নম্বর শ্লোক, তার অনুবাদ এবং তাৎপর্য পড়া হয়ে গেল। এখন পড়তে যাচ্ছি শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা 2য় পরিচ্ছেদের 38 নম্বর থেকে 41 নম্বর শ্লোক পর্যন্ত। নার শব্দে কহে সর্বজীবের নিচয়, নার শব্দে কহে সর্বজীবের নিচয়, অয়ন শব্দেতে কহে তাহার আশ্রয়। নার শব্দে সমস্ত জীবকে বোঝানো হয়েছে এবং অয়ন শব্দে তাদের আশ্রয়কে বোঝানো হয়েছে। অতএব তুমি হও মূল নারায়ণ। ব্রহ্মা বলছেন গোপবালক রূপী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে। নার শব্দে সমস্ত জীবকে বোঝানো হয় এবং অয়ন শব্দে তাদের আশ্রয়কে বোঝানো হয়। অতএব তুমি হও মূল নারায়ণ। এই এক হেতু শুনো দ্বিতীয় কারণ। তাই তুমি হচ্ছ মূল নারায়ণ, সেটি একটি কারণ। এখন কৃপা করে দ্বিতীয় কারণটি শুনো। জীবের ঈশ্বর পুরুষ আদি অবতার
তাহার সভা হইতে তোমার ঐশ্বর্য অপার। জীবের ঈশ্বর পুরুষাদি অবতার, তাহার সভা হইতে তোমার ঐশ্বর্য অপার। পুরুষাবতারেরা হচ্ছেন জীবের অব্যবহিত ঈশ্বর, কিন্তু তোমার ঐশ্বর্য এবং শক্তি তাদের থেকে অধিক। অতএব অধীশ্বর তুমি সর্বপিতা, তোমার শক্তিতে তারা জগৎ রক্ষিতা। তাই তুমি হচ্ছ সকলের অধীশ্বর, সকলের পরম পিতা। তারা অর্থাৎ পুরুষাবতারেরা তোমার শক্তিতে শক্তিমান হয়ে জগৎ পালন করেন। এখানে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ হয়ে গেল। এখন পড়তে যাচ্ছি শ্রীল রূপ গোস্বামী কৃত ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ। শ্রীল রূপ গোস্বামী এখানে বিশেষভাবে উল্লেখ করেছেন যে ভক্তিযোগ অবলম্বন করে কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করার অধিকার প্রতিটি জীবেরই রয়েছে। সে সম্বন্ধে তিনি শাস্ত্র থেকে বহু প্রমাণ প্রদর্শন করেছেন। তার মধ্যে পদ্মপুরাণের একটি শ্লোক বিশেষভাবে উল্লেখযোগ্য, যেখানে মহর্ষি বশিষ্ঠ রাজা দিলীপকে বলছেন, হে রাজন, মাঘ মাসের সকালে স্নান করার অধিকার যেমন সকলেরই রয়েছে, ঠিক তেমনি ভগবত ভক্তি অনুশীলন করার অধিকার সকলেরই আছে।
হে রাজন, মাঘ মাসের সকালে স্নান করার অধিকার যেমন সকলেরই রয়েছে, ঠিক তেমনি ভগবত ভক্তি অনুশীলন করার অধিকার সকলেরই আছে। যেমন স্কন্দ পুরাণের কাশী খণ্ডেও এই তথ্যের প্রমাণ প্রদর্শন করে বলা হয়েছে, ময়ূরধ্বজ নামক দেশে শূদ্রদের থেকেও নীচ অন্তজ কুলোদ্ভূত মানুষেরাও দীক্ষাপ্রাপ্ত হয়ে ভক্তিমার্গ অবলম্বন করেন। ময়ূরধ্বজ নামক দেশে শূদ্রদের থেকেও নীচ অন্তজ কুলোদ্ভূত মানুষেরাও দীক্ষাপ্রাপ্ত হয়ে ভক্তিমার্গ অবলম্বন করেন এবং দ্বাদশঙ্গে তিলক এবং কণ্ঠিমালায় ভূষিত হন। এইভাবে যখন বৈষ্ণব সাজে সজ্জিত হয়ে তারা জপমালায় জপ করেন, তখন মনে হয় তারা যেন বৈকুণ্ঠলোক থেকে এসেছেন। অর্থাৎ তখন তাদের দেখেই বোঝা যায় যে তারা ইতিমধ্যে স্বাভাবিকভাবেই ব্রাহ্মণত্বের স্তর অতিক্রম করেছেন। এইভাবে বৈষ্ণব স্বাভাবিকভাবেই ব্রাহ্মণত্ব লাভ করে। শ্রীল সনাতন গোস্বামীও এই বিচারের সমর্থন করেছেন। তার রচিত হরিভক্তি বিলাস নামক গ্রন্থ হচ্ছে বৈষ্ণব সমাজের পথ প্রদর্শক। সেখানে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে পাড়ার মিশ্রণে কাঁসাও সোনা হয়ে যায়, ঠিক তেমনি যথাযথভাবে দীক্ষিত বৈষ্ণব ভক্ত অবশ্যই ব্রাহ্মণত্ব লাভ করেছেন। যথাযথ পরম্পরার ধারায় সদ্গুরুর তত্ত্বাবধানে যে কেউ বৈষ্ণব হতে পারেন এবং তার ফলে স্বাভাবিকভাবেই ব্রাহ্মণত্বের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত হতে পারেন। এখানে ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ পাঠ শেষ করছি। আজকের পাঠ এখানে শেষ হলো। কত ভুল ত্রুটি তো থাকবেই, নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন। জয় শ্রী শ্রী রাধা গিরিধারী কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চদত্ত কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত গুরু বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীমদ্ ভগবত গীতা কি জয়, শ্রীমদ্ ভাগবত পুরাণ কি জয়, শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ কি জয়। রাধে শ্যাম।